দেখেছিস, সাগরও আমাকে মুছে ফেলতে চায়। সাগর তো আমাদের দুজনকে স্পর্শ করছে। একটু একটু তাকাও, দেখি দেখি, তাকাও। এই এই তো এই তো কোনো সমস্যা নেই, সব ঠিক ঠিক হয়ে যাবে। মাধবী, একটু আসো, তোমার সাথে কথা আছে। মাধবী, এই একইভাবে তোমার বাবাকেও চলে যেতে দেখেছি, কিছু করার নেই। আঙ্কেল, এর কি কোনো ট্রিটমেন্টই নেই? হ্যাঁ আছে, কিন্তু সেটা প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়তো। তোমার বোনের ক্যান্সার হয়েছে এবং এটা শেষ পর্যায়ে। এখন তোমার অনেক দায়িত্ব, বাকি যে কটা দিন ও আছে তাকে তোমাকেই বাঁচিয়ে রাখতে হবে। বেশি করে সময় দাও, পারবে না? আল্লাহ তো অনেক মহান, তার দয়া থাকলে পারবো। আগে আপনিও দোয়া করবেন যেন পারি। ভেঙে পড়ো না, টেক কেয়ার, আসি। আপা কত ভালো, বড় সাহেবের মরে যাওয়ার পরে দুই আপা সবকিছু ফেলে এই হোটেলটাকে কক্সবাজারের সেরা হোটেল বানিয়েছে। সবার পাশে থেকেছে, সবার সাথে মিশেছে। তাদের সাথেই কেন এমন হলো বলেন তো? ফারুক ভাই, আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে মাধবী আপার জন্য। মেধা আপা না থাকলে ওনার পাশে তো কেউ থাকবে না। কেন থাকবে না? আমরা তো আছি। আমাদের বিপদে, আমাদের খারাপ সময় উনি আমাদের পাশে থেকেছেন না? তাদের খারাপ সময় আমরা তাদের পাশে থাকবো।
কিন্তু তার আগে তো আপুর পাশে দাঁড়াতে হবে তোমাদেরকে, পারবে ভাই। জানোই তো ওর হাতে সময়টা অনেক কম, আর এই অল্প সময়টা ওকে বাঁচার মতো করে বাঁচতে দিতে হবে। ওর জন্য একটা নতুন জীবন তৈরি করতে হবে, আর এই জীবনটা আমরা সবাই মিলে তৈরি করব। কি পারবো না? মানে আজকের পর থেকে আর কেউ কান্না করবে না, কারো মনে কোনো কষ্ট থাকবে না, সবাই শুধু হাসবে আর আনন্দ করবে। তোমাদের আনন্দের মধ্যেই আপুর যে বাকি দিনগুলো আছে সেগুলো আনন্দে কেটে যাবে। এনিওয়ে, আমি আপুর কাছে যাই। ফারুক ভাই, ওষুধটা এনেছো? ঠিক আছে, থাকো তো। আপু দেখ, আমি তোর জন্য কি নিয়ে আসছি। লাইফে ফার্স্ট টাইম আমি নিজে রান্নাঘরে ঢুকছি, আর তোর জন্য এই যে আমি তোর পছন্দের মুরগির ঝাল ফ্রাই করে নিয়ে আসছি। আমার কিন্তু জিহ্বায় পানি চলে আসছে, তোকে এখন বলতে হবে যে খেয়ে কেমন হয়েছে। ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না, তাই না? না না, ডাক্তার এগুলো বলতে যাবে কেন? কি আবল তাবল বলিস তুই সবসময়। আমার জন্য রান্না করেছিস, পারবি এই অল্প সময়ের মধ্যে আমার সব ভালো লাগার জিনিসগুলো আমাকে এনে দিতে, আমার সব ইচ্ছা পূরণ করে দিতে? পারবি না? বৃথা চেষ্টা করিস না। কি বলতে পারবো না? তুই একবার বলে দেখ, তুই যা চাইবি পৃথিবীর, আমি আমার জীবন দিয়ে হলেও সেটা এনে দেব। বল তুই কি চাস? আমি চাই আমাকে কেউ ভালোবাসুক, অনেক ভালোবাসুক, যাকে আমিও অনেক ভালোবাসতে পারবো, যে আমাকে তার সাথে করে তার স্বপ্নের রাজ্যে নিয়ে যাবে। আমি তার সাথে একটা ছোট্ট ঘর বাঁধবো। আমার কোনো ইচ্ছাই আর পূরণ হলো না রে। আপু শোন না, তাকা আমার দিকে, তাকা। শোন, আমি ঠিকই জানি একদিন এক রাজপুত্র আসবে। ঘোড়ায় করে কিভাবে আসবে জানিস? টকবক 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 করতে করতে তোর কাছে চলে আসবে। হাতে থাকবে বিশাল এক তলোয়ার, আর সে তোকে ঠিকই রানী বানিয়ে তার নিজের রাজ্যে নিয়ে যাবে। কোথায়? মৃত্যুপুরীতে?
আপু, আপু, ওষুধটা খেয়ে নে। আপু, ওঠ না, মেডিসিনটা খেয়ে নে। আপু, আপু, ওঠ না। ওঠ, মেডিসিনটা খেয়ে নে। নে, ওষুধটা খেয়ে নে। এখন একটু ভালো লাগছে? রেস্ট নে, কিচ্ছু হয়নি তোর, শুয়ে পড়। দেখুন, আমি এই হোটেলেই থাকবো, আপনি একবার ট্রাই তো করেন প্লিজ। স্যার, এই মুহূর্তে আমাদের কোনো ভ্যাকেন্সি নেই স্যার। আমি কি করে অ্যারেঞ্জ করব? আমি আপনাদের ট্যারিফের বেশি টাকা দেব, সমস্যাটা কোথায় একবার দেখুন না। এক্সকিউজ মি, কোনো প্রবলেম? ম্যাডাম, উনি চাচ্ছেন আমাদের হোটেলেই থাকবেন, কিন্তু আমাদের এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি নেই। এখন ওনাকে বোঝাতে চাচ্ছি, কিন্তু উনি বুঝতে চাচ্ছেন না। আচ্ছা, খুবই সিম্পল। উনি তো বলেই দিয়েছেন যে আমাদের প্রত্যেকটা রুমই বুকড। আর আমার মনে হয় নেক্সট টাইম আপনি যখন আসবেন তখন যদি আগে থেকে একটু বুকিং দিয়ে দেন, আমাদের সবার জন্য ইজি হয় বিষয়টা। জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা। দেখুন, আপনাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি দরজা দিতে রাজি আছি। আশ্চর্য, আপনি তো পাগলামি কেন করছেন? এখানে আমার কিছু স্মৃতি পড়ে আছে, আমাকে এখানে থাকতে হবে। আপু, আমাদের পার্সোনাল গেস্ট রুমটা খালি আছে, ভাইয়াকে চাবিটা দিয়ে দেই। কি নাম আপনার? ফারুক। সো কাইন্ড অফ ইউ মিস্টার ফারুক। আপনি কিন্তু আমার কাছে অবশ্যই একটা ট্রিট পান, এটা আপনার পাওনা। থ্যাংক ইউ সো মাচ। কি নাম ওনার? মাধবীলতা, উনি আমাদের হোটেলের মালিক। চাবিটা মাধবীলতা। রুমটা আমাকে দেখিয়ে দিন, আমি যেতে পারবো। থ্যাংক ইউ। চলে কি জানি? হ্যাঁ। কি হয়েছে তোর? কি হয়েছে জানতে চাস? ওই যে ফারুক ভাই কি করেছে শোন। কোত্থেকে কোন এক ছেলে আসছে, সেই ছেলেকে সে আমাদের পার্সোনাল গেস্ট রুমে থাকার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। এটা কিছু করলো বল? ফারুক ভাই যেটা করেছে ভালোই তো করেছে, রুমটা তো ফাঁকাই পড়েছিল। এখন তো আর ছুটিতে এখানে কেউ আসে না, সবাই ব্যাংকক যায়, বালি যায়। ভালোই হয়েছে। ভালো হয়েছে না ছাতা হয়েছে? কোত্থেকে কোন এক ছেলে আসবে, তাকে আমাদের পার্সোনাল গেস্ট রুমে থাকতে দিতে হবে? মানে এটা আমাকে বিলিভ করতে বলতেছিস? আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে না? তাছাড়া এমনি তো ছেলেকে দেখতে আমার কেমন খ্যাত খ্যাত লাগছে। কেন রে, কি করেছে? কি করেছে? সে রীতিমতো পাগলামি করা শুরু করে দিয়েছে। আমাকে বারবার বলছে যে আমরা যদি থাকতে পারমিশন না নিই, তার নাকি কোথাও যাওয়ার জায়গা নেই, সেই লবিতে থাকা শুরু করবে। তার নাকি কোথাকার কোন স্মৃতি নাকি কি কি সব এখানে পড়ে রয়েছে। এটা কোনো কথা?
একদিন আমিও স্মৃতি হয়ে যাব, তখন হয়তো তুইও এমন করবি। বাপু, তোকে না কতবার বলেছি আর কখনো এসব বলবি না। তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? গুড মর্নিং। থ্যাঙ্কস এ লট আমাকে থাকতে দেওয়ার জন্য। তা আপনি কি আপনার স্মৃতিশক্তি খুঁজে পেয়েছেন? না, তবে খোঁজার চেষ্টা করছি। বেটার, আপনি খুব তাড়াতাড়ি আপনার স্মৃতিশক্তি খুঁজে নিন, কারণ আমাদের এখানে গেস্ট আসবে, আর গেস্ট আসছেই আপনাকে ওই রুমটা ছাড়তে হবে। গেস্ট আসলে কোনো সমস্যা নেই, আমাকে বলবেন, আমি চলে যাব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু 7 দিনের টাকা অ্যাডভান্স পেমেন্ট করেছি। ও, আপনার সাথে তো পরিচয় হয়নি। আমার নাম প্লাবন, আমি একজন মিউজিক কম্পোজার। আমি মেধা, ওর বড় বোন। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আচ্ছা বসুন না, একসাথে কফি খাই। বসুন। এক্সকিউজ মি, 2টা কফি। আপনি কি এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ, আসলে বাধ্য হয়ে। আমার ফ্যামিলি থাকে কানাডাতে। 7 দিনের জন্য দেশে এসেছি একটা প্রপার্টি সেলিং এর ব্যাপারে, বাট এখন শুনছি 15 দিন লাগবে। কি আর করা, অবসর সময়টা কাটানোর জন্য চলে এলাম। থ্যাংক ইউ। তো বাংলাদেশে এত জায়গা থাকতে আপনার আমাদের এখানে কেন আসতে হলো? প্লিজ কোঅপারেট। কফি নিন। সকালবেলা কফির সাথে সিগারেটটা না হলে হয় না। যদি কিছু মনে না করেন, একটা সিগারেট ধরাতে পারি? আরে না না, আপনি এখানে সিগারেট ধরাবেন না, আমাদের সমস্যা আছে। আপা, তোর সামনে? আপনাদের রিসোর্টের পজিশনটা কিন্তু অনেক ভালো। এখান থেকে একদম ডিরেক্ট সি বিচ দেখা যায়, সানরাইজ, সানসেট সব দেখা যায়। ভালো লাগে খুব। আরে আমি মানা করেছিলাম যে আপনি সিগারেট ধরায়েন না। ও আই সরি সরি, উনি কি অসুস্থ? আরে অসুস্থ না তো কি, আপনি দেখতেছেন না? আপনি যান কি- প্লিজ, এখান থেকে যান। ফারুক ভাই, ফারুক ভাই, আপু, ফারুক ভাই। কোথায় যাচ্ছিস? একটা খ্যাতকে শিক্ষা দিতে সামনের রুমে যাচ্ছি। আপনি এখনো যাননি? আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন, এই জন্য আমি একদম রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। প্লিজ। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, মানে এখানে একটা চিঠি আছে, যদি সময় পান তাহলে প্লিজ পড়বেন, প্লিজ।
জানিস এখানে কি আছে? কি এটা? এটা এটা হলো ভালোবাসার নীলখাম। এটার মধ্যে কি আছে জানিস? ওই যে মিস্টার খ্যাত আছে না, আর মিস্টার প্লাবন, ওইখানে এসছে শুধুমাত্র তোর জন্য। আর এটার মধ্যে এগুলোই লেখা। তাহলে এবার বোঝ কত ছেলে তোর উপর ক্রাশ খায়। ভোলাচ্ছিস আমাকে? কসম, সত্যি বলছি, তুই পড়ে দেখ তাহলেই বুঝবি। ধর। ছেলেটা তো সত্যিই পাগল দেখছি। তাই একটু পাগলামি আছে তার মধ্যে। তবে আপু, সে শুধুই তোর প্রেমে পাগল। সমুদ্রকন্যা, সেদিন দেখলাম সৈকতে তোমরা দাঁড়িয়ে, মনে হলো তোমার দুটো ডানা আছে। সাথে সাথেই আমার চারদিকে উড়ে বেড়ালে। তারপর সারাদিন তোমার স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়ালো। শেষে আমার স্মৃতির ঠিকানা খোঁজে চলে এলাম তোমার পৃথিবীতে। পৃথিবী তৈরি হয়েছে ভালোবাসার জন্য, তাকে অপূর্ণ রেখে কি লাভ বলো? এসো, সেই ভালোবাসা আমরা ভাগ করে নেই। ধুর, এসব কিছুই না। এসব অনেক কিছু আপু। দেখ না, তোর আর ওই মিস্টার খ্যাতের মধ্যে কত মিল। তোরা দুজনই ভালোবাসার কথা বলিস। তুই ভালোবাসা পেতে চাস, আরো ভালোবাসা দিতে চাস। আর আমি ড্যাম শিওর এই মিস্টার খ্যাতই হলো তোর সেই ঘোড়াওয়ালার রাজপুত্র। ও কোথায়? হবে হয়তো বা আশেপাশে কোথাও আছে। ও তো কোথাও যায়নি, আর ওকে আমি কখনো কোথাও যেতেও দিব না। খুশি? এক্সকিউজ মি মিস্টার প্লাবন, আপনাকে আর কোথাও যেতে হবে না। রিয়েলি? ওয়াও, ফাইনালি লাভ ইজ ইন দ্য এয়ার। কিন্তু আমার একটি শর্ত আছে। আপনাকে এখন থেকে প্রতিদিন আমাকে একটি করে চিঠি লিখতে হবে, আর সে চিঠিতে আপনি কোনোভাবে আমার নামটা লিখতে পারবেন না। আপনার দেওয়া সেই সমুদ্রকন্যা নামটাই আমার অনেক পছন্দ হয়েছে। আপনি এখন থেকে প্রত্যেকটা চিঠিতে আমাকে সমুদ্রকন্যা বলেই ডাকবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর কোনো শর্ত? না। ঠিক আছে, তাহলে আমি এখন রুমে যেতে পারি? আসি। আপু, মাধবী, ঘুমিয়ে গেছিস? না, কি বলবি বল। এভাবে আর ভালো লাগছে না। আমি প্লাবনকে অনেক কাছ থেকে দেখতে চাই, ছুতে চাই। কিন্তু ডাক্তার তো তোকে বিছানা থেকে নামতে বারণ করেছে। আচ্ছা, তাহলে ওকে একটু এখানে নিয়ে আয় না।
কি বলছিস যাতা? এখন রাত কটা বাজে? ও যদি এত রাতে এখানে আসে তাহলে লোকে কি বলবে? তার চেয়ে বরং কাল সকাল হোক, কাল সকাল হলে কোনো একটা ব্যবস্থা করা যাবে। তুই ঘুমা আর আমাকে ঘুমাতে দে। আপনি এখানে? আমার তো আরো অনেক আগেই আসা উচিত ছিল। মানে? তুমি যেভাবে তোমার চিঠির মধ্যে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে 7 সাগর 13 নদী পার হয়ে আমাকে নিয়ে এত দূরে চলে যাওয়ার গল্প লিখো, আমি কি করে না এসে পারতাম? মানে আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। না, আমার কোথাও ভুল হচ্ছে না, যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। আজ তোমার সমুদ্র কন্যা সারা রাত তোমার ভালোবাসার গল্প শুনবে। আপনি সমুদ্রকন্যা? আপু, তুই এখানে ঘুমাবি না? অনেক রাত হয়ে গেছে, চল। তাহলে তুমি সব কিছু করেছো শুধু চিঠির জন্য, তাই তো? আমাকে সত্যি সত্যি ভালোবাসোনি? আপনার ওই মিথ্যে চিঠিগুলো আমার আপুকে তার মৃত্যুর কথা ভুলতে সাহায্য করেছে। ওর মুখে আমি এখন হাসি দেখতে পাচ্ছি, আর ওর মুখে হাসি দেখার জন্য আমি সব কিছু করতে পারি। কিন্তু আমি মিথ্যে মিথ্যে নাটক করতে পারবো না। আপনাকে করতে হবে, আপনাকে করতে হবে, অন্তত যতদিন আপু বেঁচে আছে ততদিন। কোন অধিকারে এত জোর খাটাচ্ছ? জানি না। আমি কিন্তু খুব ভালো প্রেমিক। সহ্য করতে পারবে তো আরেকজনের সাথে প্রেম করতে দেখে? সেটাও জানি না। ঠিক আছে, আমি অপেক্ষা করব।
আরে ম্যাডাম আসেন আসেন, আপনাকে তো আজকাল দেখাই যায় না। আমি সবসময় তোমার আশেপাশেই থাকি, বরং তুমি ইদানিং একটু বেশি ব্যস্ত হয়ে গেছো। আর ইউ জেলাস? জেলাস? আমি কেন? এনিওয়ে, তোমার প্রেম তো ভালোই চলছে, তো বিয়ে করছো কবে? বিয়ের কথা আসলো কোত্থেকে? এত কিছু তো বলনি আগে। ও, আমি যা যা বলেছি তুমি ঠিক তাই তাই করছো? আমি কি তোমাকে বলেছিলাম যে আপুর সাথে ঘন্টার পর ঘন্টা তোমাকে হেঁটে বেড়াতে হবে, সময় কাটাতে হবে, তাকে তোমার গিটার বাজিয়ে গান শোনাতে হবে, সমুদ্রের পাড়ে গিয়ে দুজনের পা ভেজাতে হবে? আমি কিছু বলেছিলাম? ওয়েট ওয়েট ওয়েট, তুমি আমাকে বলেছো প্রেমের অভিনয় করতে। অভিনয় করে প্রেম করা যায়, বিয়ে তো করা যায় না, জানো না এটা? জানবো কিভাবে? তোমার মতো প্লে বয় তো আমি আগে আর একটাও দেখিনি যে আমি জানবো। তুমি একটা লম্পট। আগেই জানতে চেয়েছিলাম, সহ্য করতে পারবে তো? পারিনি? বলো, পারিনি আমি? বলো কি? কিছু না। কি বলো না? বড় আপু দিয়েছে। বড় আপু এখন চিঠি দিল, বুঝলাম না। সমুদ্র কন্যা। আমি ভালোবাসা পেতে চেয়েছিলাম, ভালোবাসা ভিক্ষে চাইনি। আমি একটা মিথ্যে জীবন পেয়েছি বলে তুই আমাকে একটা মিথ্যে মৃত্যু উপহার দিতে চেয়েছিলি। তুই বলেছিলি জীবন দিয়ে হলেও তুই আমাকে ভালো রাখবি। আমিও কিন্তু সেটা পারি। ভালো থাকিস রাজপুত্রকে নিয়ে। কি হচ্ছে? তুমি একা, তোমারে কে ভালোবাসে? তোমারে কি কেউ বুকে করে রাখে? জলের আবেগে তুমি চলে যাও, জলের উচ্ছ্বাসে পিছে ধু ধু জল তোমারে যে ডাকে।